ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া। আজকে তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা যেহেতু আমার ডেলি ব্লগ দেখতে ভীষণ ভালোবাসো, তাই কিন্তু আমিও চেষ্টা করি প্রতিদিনের ব্লগ রেডি করে তোমাদের সামনে তুলে ধরার। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বিছানা গুছিয়ে নিচ্ছি। আর এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব হঠাৎ করে আমার বর আমাকে কি সারপ্রাইজ গিফট দিল, আর সেই গিফটের জন্য পরপর 3 দিন আমাকে বাড়ি ছাড়া হতে হলো। সবটাই ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তাহলে কিন্তু তোমরা সবটাই বুঝতে পারবে। আর আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে, তাই দেখতে থাকো। তোমরা তো দেখতে পেলে আমি প্রথমে মাছগুলো ভেজে নিলাম। এবার কিন্তু আলু পটলটাকে জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। যখন তোমাদের হাতে সময় খুব কম থাকবে তখন এইভাবে করে নেবে, দেখবি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। 3টে উনুনে রান্না বসিয়েছি, মাঝখানে ভাত ফুটছে, এদিকে মাছ ভাজতে দিয়েছি, আর এদিকে এগুলো একটু সেদ্ধর জন্য বসিয়ে দিলাম, সেদ্ধ হোক, তাহলে রান্না হতে একটু কম টাইম লাগবে। আমাদের বাড়িতে মাছ হলে 2 রকমের মাছ হয়, এই কথাটা আমি আগেও বলেছি। এই যে দেখো, আমার বরের জন্য করছি এগুলো রূপচাঁদা, মানে আমার বর, পায়েল, মা এরা সবাই এটা খাবে। আর আমার আর বিয়ানের জন্য প্রথমে আমি কাতলা মাছ ভেজেছি, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এই মাছটাকে নুন হলুদ মাখিয়ে এই মাছটাকেও ভেজে নেব। তারপরে হচ্ছে ওই পটল আর আলু যেটা সেদ্ধ হতে দিয়েছি জলে, সেটার সাথে ঝোলে নামিয়ে নেব। আর বাটিটা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। চলো একটা মাছ ছেড়ে দিই। মাছ ভাজার পাশাপাশি সবজিটাও বসিয়ে দেব।
আজকে কিন্তু আমার ঘুম থেকে উঠতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই কিন্তু আজকে রান্নাবাড়িও একটু দেরি করেই হয়েছে। আর ছেলের স্কুলের দিকে বেলাও হয়ে গেছে, তাই আমি তরকারিটা কষতে দিয়ে মায়ের হাতে রেখে চলে এসেছি, বাকিটা মা সামলে নেবে। আর এদিকে কিন্তু আমি ছেলের বই গোছাতে চলে এসেছি। যেহেতু ও খুবই ছোট, তাই কিন্তু ওর স্কুলের রুটিন দেখে ওকে বইগুলো সমস্ত কিছু আমি গুছিয়ে দিই। ওর বই, হোমওয়ার্কের খাতা, পেন্সিল, রাবার, শার্পনার সমস্ত কিছু গুছিয়ে দিলাম। আর এর পাশাপাশি ওকে কিন্তু স্কুলের টিফিনটাও দিয়ে দেবো। আজকে আমি ছেলেকে টিফিনে দেব শশা, বেশিরভাগটা ফল দেওয়ার চেষ্টা করি যেহেতু ও ভাত খেয়ে যায়। আর অন্যান্য দিন কিন্তু কলা দিই, তারপরে আপেল দিই, আর শশাটাইও বেশি পছন্দ করে, কখনো বা আঙুর, কখনো কখনো কিন্তু আমি ওকে গমের আটার রুটিও দিয়ে থাকি। সাবধানে যাবে। হ্যালো। ক্যামেরা দেখে হ্যালো। বা ওর বাবা রাখতে যাচ্ছে আজকে, অন্যদিন পিপির সাথে যায় না বাবা। এখন বাজে সকাল 9টা বাজতে যাচ্ছে, 9:50। আর এই মুহূর্তে আমাদের প্ল্যান হলো যে আমরা ঘুরতে যাচ্ছি। তো হঠাৎ করে উঠলো বাড়ি তো কটক যাই, এইরকমই একটা প্ল্যান হয়েছে। তো কোথায় যাচ্ছি ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখন প্যাকিং করতে হবে, আমাদের 10:30টায় ট্রেন, তো এইটুকু সময়ের মধ্যে সব কিছু করতে হবে। তো চলো, অলমোস্ট প্যাকিং ডান। আমিও রেডি হয়ে গেছি, ফিহানও রেডি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে ট্রেনে করে যাব, তাই এর বেশি কিছু পড়লাম না, কমফোর্টেবল। চলো। ব্লগের শুরুতেই যে সারপ্রাইজ গিফটের কথা বললাম সেটা হলো দুদিনের একটা সারপ্রাইজ ট্যুর প্ল্যান। তাই দুদিনের জন্য আমরা সবাই বাইরে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা কিন্তু পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে। ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।